আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে দিনটি কিভাবে শুরু হলো দেখে আসি। তো আজকে আমরা ভার্সিটিতে যাইতেছি, আমার চাচির এক্সাম ছিল। তো আমি তো তার সাথে প্রতিদিনই যাই। তো আজকেও গেছিলাম। তো সে এক্সাম দিতেছে আর আমার তো কোনো কাজ নাই, তাই আমি একটু ভিডিও করলাম। দেখেন বারান্দার মধ্যে কি সুন্দর গাছ লাগানো। আর এই ভিডিওটা কিন্তু 9 তারিখ ছিল, 9 তারিখে ওনার এক্সাম ছিল। তো তখন আমরা ভিডিও করছি, বাট আসার সময় আর কোনো ভিডিও করা হয় নাই। তো এটা ওই দিনকার ভিডিও ছিল আর কি। তো অল্প একটু ফুটেজ আপনাদের জন্য ভিডিও করে নিছি। তো এটা আজকে সকালের, আমরা সকালে পরোটা বানালাম, তারপরে নাস্তা টাস্তা কী করলাম, তো এটা আজকে থেকে শুরু করলাম আর কি, সকাল থেকে। তো সকালে পরোটা ভাজি আর চা খেয়ে নিছি। সকাল সকাল পরোটা ভাজি দিয়ে বা চা দিয়ে পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। আপনাদের কার কার 10 তারিখ, আর 10 তারিখে আমার রেজাল্ট দিবে, এসএসসি রেজাল্ট। তো আমি সকাল থেকে খুবই নার্ভাস ছিলাম, মানে এত খারাপ লাগতেছিল, মানে বইলা বোঝানোর মতো না। অনেক খারাপ লাগতেছিল যে আমি কী করছি বা কী পাবো রেজাল্টটা, এর জন্য অনেক নার্ভাস ছিলাম। বাট আলহামদুলিল্লাহ, এটা যদি আপনি জানতে চান তাহলে পরের ভিডিওতে বলবো অবশ্যই। তো এই তো এখান দিয়ে আবার দুপুরবেলা হচ্ছে ভর্তা করবে, রসুনের ভর্তা। এখান দিয়ে রসুনগুলো হালকা একটু তেলের উপর ভেজে নিতেছে। তো রসুনগুলো উঠায় নেওয়ার পর ওই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিছে। পেঁয়াজটাকে একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিছে। রসুনের ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন, কিন্তু রসুনটা আমার অত একটা ভাল লাগে না, বাট এমনি অন্যান্য ভর্তা ভালো লাগে। এই তো একটু বাদামি করে পেঁয়াজগুলো ভেজে তারপর সুন্দর করে উঠাই নিব। এই তো পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন উঠাই নিতেছি। তো প্লেটে উঠায় নিয়ে এবার পেঁয়াজ ভাজার সাথে লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে এখন ভালো করে মেখে নেবে। এই রসুনের ভর্তাটা আসলে অনেক মজা, আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু মজাই লাগে, খারাপ লাগে না। আর আপনারা কে কে এরকম করে ভর্তা খাইছেন অবশ্যই বলবেন। এই তো সবগুলো একসাথে মেখে তারপর ভেজে রাখা গোটা রসুনগুলো দিয়ে দিবে। এই তো এখন রসুনগুলো দিয়ে ভালো করে সবগুলো একসাথে ডলে ডলে মিক্স করে নেবে। এই তো আমাদের রসুনের ভর্তা সবগুলো মিক্স করা শেষ। আর এরকম মাটির প্লেটে করে গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগে, মনে হয় টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আপনারা কে কে মাটির প্লেটে খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু মাটির প্লেটে খেতে অনেক ভালো লাগে। এই তো এপাশে আবার আমার দাদু হচ্ছে গিয়ে মাছ ভাজা দিয়ে মাছের ভর্তা আর কি ওইটা করছে। আর এই তো রসুনের ভর্তার সাথে এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিছি। ধনিয়া পাতা কুচি করে দিলে আরও সুন্দর বেশি ফ্লেভার আসে, খেতেও মজা লাগে। তো আজকে দুপুরে অনেক রকমের ভর্তা দিয়ে ভাত খাইলাম। এই তো আমাদের রসুনের ভর্তা করা শেষ। তো আপনারা এরকম রসুনের ভর্তা খেতে চাইলে চলে আসবেন আমাদের বাসায়, আমি নিজে বানিয়ে আমার হাতে আপনাদেরকে খাওয়াবো। তো এখানে রসুনের ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা আর ছিল মাছের ভর্তা। ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মাছের ভর্তাটা। তার এপাশে ছিল মাছ তরকারি, মাছ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছিল, আর এপাশে ছিল ডাল।
আমি শুধু ভর্তা দিয়ে ভাত খাইছি, কারণ ভর্তাগুলো অনেক মজা ছিল, আমি আর কিছু খাইনি। এই তো দেখেন কি সুন্দর হয়েছে রসুন ভর্তাগুলো। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে ছিল কাঁঠালের বিচির ভর্তা আর ছিল মাছের ভর্তা। তো এই তো আমরা খেতে বসে গেছি, সবগুলো একসাথে প্লেট নিয়ে সুন্দর করে সাজিয়ে দুপুরে খাবার খেয়ে নিতেছি। আর বাহিরে তো ঝুম বৃষ্টির মাঝে এরকম গরম গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগছে। তো এই তো ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ, এবার মাছ তরকারিটা নিয়ে সুন্দর করে তো এটা আমার চাচি হচ্ছে ভাত খাইতেছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে আবার একটু। তো এই তো এভাবে দিন কেটে গেল। পরে হচ্ছে বিকালে কি করব, কোনো কাজ খুঁজে পাইনি, তো ভাবলাম একটু রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, তো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। এই তো আমাদের সারাদিন এভাবে কেটে গেল। তো আপনারা আমাদের পাশে থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকবেন। তো আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো এভাবে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।